হাদিসের ভিতরে বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন মান হাফাজা, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে তার জন্য নামাজ 5টা পুরস্কার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে বলতে হবে, কয়টা পুরস্কার? বুঝেন আর না বুঝেন দেখবেন ওই যে রেকর্ড হয়েছে অনলাইনে চলে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ দেবে। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি নামাজ হেফাজত করবে ওই ব্যক্তি আকরামাহুল্লাহু খামসাল খিসাল, 5টি পুরস্কার, 5টি মুসিবত থেকে আল্লাহ বাঁচায় দেবে। প্রথম নাম্বার মুসিবত হলো ইয়ারফাউ আনহুদ দাইকে, মৃত্যুর ভিতরে কষ্ট আছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজওয়ালা ব্যক্তিকে প্রশান্তি দান করে দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্ট আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি কি মনে করেন ওই যে চক্ষু এমনিতে উল্টো হয়ে যায়? না, আজরাইলের বিভৎস চেহারা দেখার পর কিতাবের ভিতরে লেখেন এই তামাম সমুদ্রের পানি যদি তার গলার ভিতরে দেওয়া হতো মনে হয় তার তৃষ্ণা মৃত্যু না। এমন ভাবে মৃত্যুর ভিতরে সাকরাতুল মাউত, মৃত্যুর ভিতরে অবশ্যই কষ্ট আছে, অবশ্যই কষ্ট আছে। এজন্য এই নামাজ যেই ব্যক্তি পড়বে আল্লাহ পাক তার মৃত্যুর কষ্টকে দূর করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আযাবিল কবরে, কবরের ভিতরে আযাব আছে। 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহর বান্দা আদায় করবে এই 5 ওয়াক্ত নামাজ ওই কবরের আযাব থেকে আল্লাহর বান্দাকে বাঁচায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা আল্লাহর পক্ষ থেকে এসে যাবে। নামাজওয়ালা ব্যক্তির ডান হাতে আমলনামা এসে যাবে, ডান হাতে। আর ওয়ায়ামুরু আলা সিরাতি কালবার, আর চতুর্থ নম্বরে হলো পুল সিরাতকে আল্লাহ পাক বিজলির গতিতে পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। পঞ্চম নম্বরে বিনা হিসাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজীওয়ালা ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার, এক একটা পুরস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে এক জুমা করা যায়, ঠিক কিনা? জোরে বলেন। মৃত্যুর কি কষ্ট এ সম্পর্কে এক জুমা আলোচনা করা যায়, কবরের কি আযাব এ সম্পর্কে এক জুমা আলোচনা করা যায়, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য সংক্ষিপ্ত আকারে বলে দিলাম। আল্লাহ নবী, বিশ্ব নবী জানায় দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের হাকিকত হলো এইরকম। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আরাআইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম, 5 ওয়াক্ত নামাজ হলো তোমাদের ঘরের সামনে দিয়ে যদি একটা প্রবাহিত নদী থাকে, নদী বুঝতে পারেন না? নদী, প্রবাহিত নদী মানে জোয়ার ভাটা, পানি চলাচল করে, ঠিক কিনা? এই প্রবাহিত যদি একটা নদী তোমার ঘরের সামনে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াগতাসিলু ফি কুল্লু